Welcome to the Property News. নমস্কার বন্ধুরা, প্রপার্টি নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য বাংলো নিয়ে এসেছি। খুব সস্তায় বাংলোটি আপনারা দেখবেন। আসুন আমরা প্রথম থেকে ভিডিওটা দেখি। সোদপুর মধ্যমগ্রাম মধ্যবর্তী স্থানে অবস্থিত কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে 150 ফুট চওড়া রাস্তায় অবস্থিত মুড়াগাছা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি সুন্দর বাংলো। একটি সোসাইটির ভেতরে একটি বাংলো এবং বিভিন্ন রকমের ফ্ল্যাট, খালি জায়গা সব কিছুই অ্যাভেলেবেল আছে। আপনারা এলে বাংলোটি সুন্দরভাবে ঘুরে দেখতে পাবেন এবং এর সঙ্গে আরও কিছু প্রপার্টি আছে যেটা আপনারা এখানে এলে আমরা আপনাদেরকে দেখাতে সাহায্য করব। এরই সঙ্গে বলে রাখি, আপনারা যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এইরকম নতুন নতুন আর সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য। প্রথমেই আমরা কল্যাণী রোড থেকে চলে আসার পরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা পুরোপুরি প্রায় কমপ্লিট বলা চলে। একটি ব্রিজের একটু জয়েন্ট হয়ে গেলেই পরেই আপনারা এই রাস্তাটি সম্পূর্ণ বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে কল্যাণী অবধি আপনারা পুরো এই চওড়া রাস্তাটি পাবেন। প্রথমেই আপনারা যখন এন্ট্রি করবেন গেট থেকে, তখনই সোসাইটির ভেতরে এন্ট্রি করতে গেলে আপনাদেরকে সিকিউরিটি চেক ইন করাতে হবে। সিকিউরিটি চেক ইন করার পরেই আপনারা একটি সুন্দর একটা জায়গায় চলে আসবেন। আশেপাশের দিকে দেখলে আপনারা দেখতে পারবেন যে কি সুন্দর সুন্দর ডুপ্লেক্স হোক, বাংলো হোক এখানে বানানো অবস্থায় রয়েছে এবং এর ভেতরে কিন্তু কারেন্ট, জল সমস্ত কিছু একদম পারফেক্ট কন্ডিশনে রয়েছে। দেখুন বাড়িগুলোর ডিজাইন দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা রয়েছে যেগুলো আপনারা এখনই বুক করতে পারেন কিংবা কিনে নিতে পারেন এবং তারপর আপনাদের নিজেদের ইচ্ছা মতো এখানে বিল্ডিং বানিয়ে বসবাসও করতে পারেন। সেই রকম বিভিন্ন ধরনের জমিও এখানে অ্যাভেলেবেল আছে। দুপাশ থেকে যে ফাঁকা যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন মাপে বিভিন্ন দামে জমি অ্যাভেলেবেল আছে। আসুন আমরা বাংলোর দিকে যাই, বাংলোরটা পুরোপুরি দেখি। সামনে 25 ফুট চওড়া রাস্তা থেকে আপনারা যখন ঢুকছেন, দেখুন একই প্যাটার্নে পরপর অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। এখানে একটা সোসাইটির মতো আছে যেখানে একই টাইপের বাড়ি অনেকগুলো পরপর দেখা যাচ্ছে। দেখুন সবগুলো মোটামুটি ডিজাইন একই, সামনে বাগান এবং আজকে আমরা যে বাংলোটা আপনাদেরকে দেখাবো সেই বাংলোটা 2.5 কাঠা জমির ওপরে 3টে বেডরুম সমেত সুন্দরভাবে বানানো রয়েছে। বাড়ির সামনেটা একটা বাগান। দেখুন এই বাগানে বাড়ির যারা ওনার তারা খুব শৌখিন লোক এবং তারা নিজেদের মতো করে একটা বাগান সাজিয়ে রেখেছে। ঘরের সামনে বিভিন্ন রকমের টব, বিভিন্ন রকমের ফুল গাছ এবং বিভিন্ন রকমের সুন্দর গাছ দিয়ে পুরো বাড়িটা কিন্তু ডেকোরেশন করা। বাড়ির সামনে চওড়া 25 ফুট রাস্তা এবং পুরোটাই একটি ফেন্সিং দিয়ে পুরো বাউন্ডারি করানো আছে। বাড়ির প্রথম দিক থেকে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে বানানো। আর এই বিল্ডিংটি 4 থেকে 5 বছরের পুরনো। লকডাউনের সময় বিল্ডিংটি কনস্ট্রাকশন করা হয়েছে। দেখুন এই যে বিল্ডিংটি বাইরে থেকে আপনারা রাস্তা থেকে তাকালে এরকম একটা লুক দেখতে পাবেন। চারিদিকে ফুলের সমারোহ এবং ভেতরে ছোট বড় বিভিন্ন রকমের গাছ দিয়ে কিন্তু বাড়িটা সাজানো। এই হচ্ছে পাশের বাড়ির যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটাও দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর একটা মেটাল ফেন্সিং করে বাড়িটা তৈরি করা। গেট থেকে ঢুকে গেলে যে ছোট ছোট বিভিন্ন রকমের বাহারি গাছ দিয়ে কিন্তু সাজানো। যে বাড়িটা আজকে আপনারা দেখছেন এই বাড়িটা 2.5 কাঠা জমির উপরে এই বাগান সমেত এবং ভিতরে একটা মডিউলার কিচেন এবং কিছু কিছু ইন্টেরিয়ারের কাজও করানো রয়েছে। এই সমস্ত কাজ সমেত পুরো বাড়িটা টাইলস ফিনিশ আছে নিচে থেকে উপর টোটালটা এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু কাস্টমাইজ ডিজাইন করা আছে, যে ডিজাইনগুলো কিন্তু নিজেদের মতো করেই এনারা তৈরি করেছিলেন।
এই 2.5 কাঠা জমি সমেত এই বাড়িটা মাত্র 52 লক্ষ টাকার বিনিময়ে এনারা বিক্রি করে দেবেন। 52 লক্ষ টাকায় আপনারা এইরকম একটা সুন্দর এবং শান্ত পরিবেশের মাঝখানে বিভিন্ন ধরনের ভিআইপি মানুষদের সঙ্গে একটি সুন্দর সোসাইটিতে আপনারা এই বাড়িটি নিজেদের জন্য করে নিতে পারেন। বাড়িতে যে সমস্ত বিভিন্ন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কলমে এবং নিজেরা হাতে করে তৈরি করেছেন। প্রথমেই ঘরের ভেতরে ঢুকলে আপনারা কোলাপসেবল গেট এবং সঙ্গে অ্যালুমিনিয়ামের একটা দরজার মাধ্যমে আপনারা ঘরের ভেতরে প্রবেশ করবেন। দেখুন ভেতরে পর্দা লাগানোর জায়গা এবং ভেতরের রং এবং এর কালার কন্ট্রাস্ট কত সুন্দরভাবে করা। এই হচ্ছে বাইরের যে ছোট এক টুকরো বারান্দা আছে, সেই বারান্দা থেকে আপনারা ঢুকলেই আপনারা মেইন গেটে ঢুকবেন। মেইন গেটের সামনে একটা টেক্সচার দেওয়া এবং একটা সুন্দর ডেকোরেটেড গ্লাস দিয়ে প্যানেলিং করে একটি দরজা এবং মেইন এন্ট্রান্স। ভেতর দিকে তাকালে আপনারা ডাইনিংটা দেখতে পাচ্ছেন, কতটা বড় ডাইনিং, সুন্দর দরজা, পর্দা এবং অন্যান্য বিভিন্ন সোফার সঙ্গে একটা কম্বিনেশন তৈরি করে এবং নিচে হোয়াইট টাইলস দিয়ে এত সুন্দরভাবে বাড়িটা ডেকোরেশন করা আছে, আপনাদের দেখলে অবশ্যই পছন্দ হবে। দেখুন এই ছিল পুরো ডাইনিংটা। ডাইনিং এ দুটো ফ্যান মাউন্ট করা আছে, বিভিন্ন রকম ডেকোরেটেড জিনিসে ডাইনিংটা কিন্তু খুব সুন্দর সুসজ্জিত অবস্থায় আছে। ডাইনিংটার এক পাশে রয়েছে রান্নাঘর, যেটা মডিউলার বলা চলে। নিচে রেয়ার ক্যাবিনেট গুলো করা আছে আর উপর দিকে একটা চিমনি। এখানে ওভারহেড ডিজাইন করা নেই, কিন্তু আপনারা ওভারহেড চাইলে করে নিতে পারবেন, সেই জায়গা এবং স্পেস কিন্তু আছে। 52 লক্ষ টাকার বিনিময়ে আপনারা এই সোসাইটির ভেতরে এত সুন্দর একটা প্রপার্টি আপনারা দেখছেন। এই প্রপার্টি সম্পর্কে বিশদ তথ্য আমরা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। আরও যদি আপনার এই বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন। এই বাড়ির জমি সমেত পর্চা এবং বাস্তু কনভার্সন করা আছে, আপনি চাইলে এটা লোনেও নিতে পারবেন। নিচে ডাইনিংয়ে এক পাশে একটা সুন্দর স্পেস রয়েছে সিঁড়ির নিচে, যেখানে আপনার যে ইলেকট্রিক্যাল মেইন পয়েন্টগুলো সেখানে রয়েছে, মেইন এমসিবিগুলো ওখানে রয়েছে। পাশে একটা বেডরুম, বড় বেডরুম, এবং পাশে একটা কমন টয়লেট আছে। আমরা এগুলো পরে দেখছি। সিঁড়ির নিচে যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালুমিনিয়াম এবং কিছু অ্যালক্রাইলাইট শিট দিয়ে, অ্যালুমিনিয়ামের যে শিটগুলো হয় সেই এসিপি দিয়ে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ক্যাবিনেট মতো করা আছে, যেখানে অনেক কিছু রাখা যাবে। এবং ঠিক তার উল্টো দিকেই বেসিন এবং সঙ্গে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো এখানে রাখা আছে। আর পাশে একটা বেডরুমটা আমরা পরে দেখছি, তার আগে বাথরুমটা দেখে নিই। দেখুন ওয়াশরুমটা কিন্তু এখানে যথেষ্ট সুন্দর, একটা টাইলস দিয়ে পুরো ওপর অবধি, মানে ওপর থেকে 2 ফুট ছেড়ে নিচে থেকে টাইলসের কাজ করা, এবং টাইলসের সঙ্গে যে একটা কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ সুন্দর। নিচে অ্যান্টি স্কিড টাইলস লাগানো আছে আর একটা ওয়েস্টার্ন প্যাটার্নের একটা টয়লেট সিটও রয়েছে। আর এই হলো বেডরুমটা দেখুন, নিচে একটাই বেডরুম রয়েছে। বেডরুমটা যথেষ্ট বড়। নিচের বেডরুমে কিন্তু কোনো অ্যাটাচড কোনো টয়লেট নেই। একটা বেডরুমে একটা 6-7 খাট রাখার পরে দেখুন কতটা স্পেস, এদিক থেকে শুরু করে এদিকেও অনেকটা ফাঁকা জায়গা। আর নিচের বেডরুম পরেই আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠবো। সিঁড়ি থেকে উপর থেকে ওঠার সময় কিছু জায়গা আছে স্টোরেজ। সিঁড়ি থেকে উপরে উঠলে আমরা মাঝ বরাবর একটা অ্যালুমিনিয়ামের জানলা দেখতে পাবো, যেখান থেকে কিন্তু
যথেষ্ট আলো এবং বাতাস ঘরে প্রবেশ করে। চারিদিকে খোলামেলা হওয়ার জন্য এখানে আলো হাওয়ার কোনো কম নেই। প্রচণ্ড গরমেও এখানে কিন্তু গরম সেরকম অনুভূত হয় না। আর দেখুন সিঁড়িটা পুরো মার্বেলের কাজ করানো। আর ওপরে আবার টাইলস। এই হলো ওপরে একটা ছোট্ট বেসিন এবং ওপরে একটা ওয়াটার পিউরিফায়ার লাগানো আছে। এরপরেই উল্টো দিকে রয়েছে পাশাপাশি দুটো বেডরুম, মাঝখানে একটি কমন টয়লেট। প্রথম বেডরুমটা দেখি। প্রথম বেডরুমটাও একটা বড় বেডরুম। এখানে 13x12 একটা ঘর এবং ঘরের ভেতরে সমস্ত রকমের যে জিনিসপত্রগুলো থাকা দরকার সমস্তগুলো কিছু আছে, যেমন জানলার যে হোল্ডারগুলো সেগুলো লাগানো আছে, আর একটা ছোট খাট রাখা রয়েছে, আর সঙ্গে কিছু জিনিসপত্র। আর এই ঘরে কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে। এই ছিল ঘরের ভেতরের মাপ। এইটা সেই কমন টয়লেটটাও ওয়েস্টার্ন প্যাটার্নে তৈরি করা এবং সেই নিচে যে টাইলস দেওয়া ছিল সেই সেম টাইলসের একটা কন্ট্রাস্টে কিন্তু এই ওয়াশরুমটাও সাজানো। ঠিক আর পাশেই চলে এলাম, পাশে আরেকটি ঘর। এই ঘরে একটা বড় খাট বসানো রয়েছে এবং এর চারি সাইড থেকে জানলাগুলো এত সুন্দরভাবে লাইনমেন্ট করা। দেখুন ঘরে কতটা আলো। ভেতরে ঘরে লাইট না জ্বালালেও বাইরের যে আলো আছে সেই আলোতে পুরো ঘরটা কিন্তু ঝলমল করছে। এই ছিল ওপরের দুটো বেডরুম। এবার চলে এলাম বাইরের দিকে এলে একটা ছোট্ট লন পাবেন, যেখান থেকে আপনারা বাড়ির সামনের দিকে পুরোটা দেখতে পাবেন এবং গার্ডেনটা এখান থেকে পরিষ্কার দেখা যায়। আর বাড়ির পেছন দিকে যে ছাদটা আছে সেই ছাদটাও আমরা দেখাবো, কিন্তু তার আগে ওপর থেকে নিচের ভিউটা একটু দেখুন। নিচের বাগানগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর সামনে এটা পুরো খোলা। আর এর সঙ্গে একটা ছোট্ট লোহার সিঁড়ি লাগানো আছে। এই হলো সেই সিঁড়ি থেকে আপনারা উপরে উঠে গেলে একদম এই বাড়ির দোতলার যে ছাদ সেই ছাদে চলে আসবেন। এই ছাদে চলে এলে দেখুন এখানেও একটা ছোট্ট লন মতো করা রয়েছে, যেটা নিচে থেকে এবং দূর থেকে খুবই অ্যাট্রাকটিভ লাগে। আর এর ওপরে রয়েছে একদম মেন বেডরুমের আরও একটা ছাদ। এখানে একটা ছোট্ট দুটো স্টেপের দুটো সিঁড়ি রয়েছে ছোট। এই সিঁড়ি থেকে উঠলেই আপনারা পুরো ছাদটা থেকে পুরো এলাকাটা সুন্দরভাবে দেখতে পাবেন। পুরো টপ ফ্লোরে চলে এলাম। এখান থেকে আপনারা পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন। দেখুন চারিদিকটা কত সুন্দর খোলামেলা। একটা শান্ত পরিবেশে এইরকম একটা বাংলো আপনারা খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা আসুন এই বাড়িটি ভিজিট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, এবং আরও যদি কোনো কিছু এই বিষয়ে জানার থাকে তাহলে এই নাম্বারেই ফোন করলে আপনারা আরও বিশদে জানতে পারবেন। দেখুন বাড়িগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই পুরো যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সোসাইটির মধ্যে। আর ঠিক এই সোসাইটি থেকে আপনার 100 মিটারের মতো গেলেই 150 ফুট কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, এবং এই বিল্ডিংগুলোর ঠিক ডান দিক ঘেঁষে সামনের দিকে তাকালে ডান দিক ঘেঁষে তৈরি হচ্ছে বিশাল এক হসপিটাল। আজকে আমাদের ভিডিও এই অবধি। আমাদের সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। দাম সমেত সমস্ত কিছু আমরা আশা করি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।